আমাদের যেমন গরম লাগে কুকুর বিড়ালদেরও ঠিক তেমনই গরম লাগে। কিন্তু মানুষ ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা রাখতে পারে, আর এই প্রাণীরা তো তেমন ঘামায় না। তাহলে তারা নিজেদের ঠান্ডা রাখে কিভাবে? মানুষ দীর্ঘ সময় গরম সহ্য করতে পারে মূলত আমাদের শরীর জুড়ে থাকা সোয়েট গ্ল্যান্ডসের কারণে। এগুলো ঘাম তৈরি করে এবং ঘাম শুকিয়ে যাওয়ার সময় শরীর থেকে তাপ বের করে দেয়। কিন্তু কুকুর বিড়ালের ক্ষেত্রে এই সিস্টেম খুব সীমিত। তাদের সোয়েট গ্ল্যান্ডস মূলত পায়ের প্যাডে থাকে, তাই ঘাম দিয়ে শরীর ঠান্ডা করার ক্ষমতা খুব কম। কুকুররা নিজেদের ঠান্ডা রাখে প্যান্টিং করে, অর্থাৎ মুখ খুলে দ্রুত শ্বাস নেয়। এটা অনেকটা এমন যেমন ভেজা কাপড় পরে বাতাসে গেলে আমাদের ঠান্ডা লাগে। কুকুরের মুখ ও শ্বাসনালীর ভেজা অংশ থেকে পানি বাষ্প হয়ে উড়ে যায়, আর এই ইভাপোরেশন শরীরের তাপ কমিয়ে দেয়। বিড়ালরা আবার একটু আলাদা। তারা গরম এড়িয়ে চলতে চেষ্টা করে, ছায়ায় গিয়ে বসে, নড়াচড়া কমিয়ে দেয়, ঠান্ডা জায়গায় শরীর ছড়িয়ে শুয়ে থাকে, এমনকি নিজের লালা শরীরে ছড়িয়ে দেয় যাতে সেটা শুকানোর সময় কিছুটা ঠান্ডা অনুভূতি দেয়। অনেকে মনে করেন প্রাণীদের লোম তাদের আরো গরম করে তোলে, কিন্তু আসলে লোম যেমন শীতে ঠান্ডা থেকে রক্ষা করে, তেমনি গরমেও সরাসরি সূর্যের তাপ থেকে কিছুটা সুরক্ষা দেয়। তবে প্রাণীদেরও গরম লাগে, আর কিছু ক্ষেত্রে মানুষের চেয়েও বেশি ঝুঁকি থাকে। বিশেষ করে ছোট নাকওয়ালা ব্রিড যেমন পাগ, বুলডগ, শিৎজু, পার্সিয়ান ক্যাট, বয়স্ক পোষা প্রাণী, ছোট বাচ্চা, পাপি কিটেন এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি। তাই গরমকালে শুধু নিজের যত্ন নিলেই হবে না, পোষা প্রাণীদের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন ছায়াযুক্ত জায়গা রাখা, সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি দেওয়া, মেঝের কিছু অংশ ঠান্ডা রাখা, অতিরিক্ত গরমে বাইরে কম নেওয়া। কারণ গরম তাদেরও লাগে, আর তারাও আমাদের সাহায্যের উপর নির্ভর করে।